সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। প্রথমে এক বাটি সাবু নিয়েছি। দেখো, সাবুটা আমি একটু লবণ দিয়ে আর অল্প জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখবো। দেখো, এমনভাবে জল দিব যাতে জিনিসটা মানে ভেজানো থাকে, আবার জলটা শুষে নেয়। দেখো, আমার ভেজানো প্রায় হয়ে গেছে। আমি এখন করে রেখে দেব। এই দেখো, হয়ে গেছে। আমি এখন ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তারপরে দেখো, আমি এটাকে একটু কষলিয়ে নিয়েছি, একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি 2 চামচ। এখন এটাকে খুব ভালো করে মথে নেব। তারপরে হাতে একটু ঘি মেখে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। দেখো, এই দেখো, আমার প্রায় হয়ে গেছে। চলো এখন আমি রান্নাটা দেখাবো। আমি একটু বাদাম ভেজে নেব কাঠখোলায়। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি একটু কড়াইটা মুছে নিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘিয়ে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেব একসাথে। ভালো করে ভেজে নিয়ে প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে এখন তুলে নেব। এখন আমি কড়াইতে দুধ দিয়ে দেবো 1 লিটারের মতো। সেই দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ফুটে গেছে। আমি এখন কয়েকটা এলাচ গোটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আমি সেই বলগুলো যে বানিয়েছি সেটা দুধে ছেড়ে দিয়েছি। এটাকে আমি একটু ফুটতে দিব। দেখো, আমি এখন চিনি দিয়ে দেব। আমার বলগুলো ফুলে একদম রসগোল্লা হয়ে গেছে। এটাকে কি বলে জানো? আমি কি রান্না করতে চলেছি? দেখো, আমি একটু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তারপরে দুধে ক্ষীর আগের থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ঘন হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, এখন আমি কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিয়েছি। আমার প্রায় পায়েসটা হয়ে গেছে। এটা হলো কাচের পায়েস। তোমাদেরকে আমি পরে দেখাবো। দেখো, হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, কাচের পায়েস বলগুলো কি সুন্দর তুলতুলা হয়েছে। দেখো, আমি সেটা একটু চেরি দিয়ে সাজিয়ে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট রেসিপি।